নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা উঠে রেডি হয়ে গেছি, আর মুন ওদিকে গান রেওয়াজ করছে। গতকাল ওর ক্লাস ছিল, আজকেও ক্লাস 8:30টায়, তো এখন বেরিয়ে যাব। আর মুনের বাবা আজকের মাছের কাঁটায় যায়নি, ও একটু ঘরের কিছু কাজ করবে, ও গ্রিলগুলো লাগানো হবে গেটে, সেই জন্য কথা বলতে গেল গ্রিলের দোকানে। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। আজকে অনেক দিন পর বাবা আসার কথা, আমার বাবা, তো ওই জন্য বারবার রাস্তার দিকে দেখছি। আজকে আসার কথা, একটা দরকারে আসবে। মনকে নিয়ে বেরিয়ে পড়েছি গানের ক্লাসে, এসে রান্না বান্না করব। মনের বাবা বাজার করে বাড়ি চলে এসছে, তো এখন গানের ক্লাস থেকে এসে তবে রান্না করতে হবে। আমরা পৌঁছে গেছি গানের ক্লাসে। গানের ক্লাস শেষ করে বাইরে বেরোলাম, এখন প্রায় 10টা বেজে গেছে। একটু বাজারে যাব, মনের আখের রস খাইয়ে আর বাড়ি নিয়ে যাব। খেয়ে নাও। বাড়িতে ফিরলাম আর এসে একটু বসেছি, আবার রান্না বান্না করতে হবে। কি মাছ এনেছে এখনো দেখিনি, কাটাকুটি করে তারপর রান্না বান্না করব। একটু জিরিয়ে নিয়ে রোদে থেকে এলাম, প্রচন্ড রোদ আজকে বাইরে। একটু জিরিয়ে নিয়ে আবার কাজে লেগে গেছি। অনেক কাজ করলাম, চলে গেছিল, সব কাজ ফেলে রেখে। ঘরের মধ্যে আজকে সাপ ঢুকে গেছিল, বড় ডাঁড়া সাপ। তারপরে আমি তো হঠাৎ দেখে চমকে উঠেছি, এই জায়গা চলে এসেছিল, খুব জোর ভয় পেয়ে গেছি। তো ঘর বাড়ি সব মুছলাম, বাড়িতে এসে এখন মাছগুলো কেটে নেবো, দেখি কি মাছ এনেছে। এই জায়গাটা একটু ছাওয়া আছে, এইখানটা বসে মাছটা কাটি। কচুর পাতা কেটে নিয়ে এলাম, কচু শাক অনেকদিন খাওয়া হয় না আমাদের। একদিন খেতে হবে চিংড়ি মাছ দিয়ে। না, চিংড়ি মাছ নিয়ে আসিনি, কাল চিংড়ি খাওয়া হয়েছে বলে আর নিয়ে আসিনি। কি মাছ এনেছে আমি দেখিনি, তার আগে চলে গেছে। কাল না পরশুদিন চিংড়ি খাওয়া হয়েছিল। থালা নিয়ে এসো তো। কই মাছ, কই মাছ আর ট্যাংরা মাছ। এগুলো তো দেশি ট্যাংরা, জ্যান্ত আছে এখন। ওই ট্যাংরা মাছের কত দাম বলে, কেউ নেয় না, সবাই চলে যাচ্ছে। দেখি ওই কাকা এত দাম বলছে, পুকুরের মাছ বলতেছে 80 টাকা শ। তারপরে আমি বললাম যে কাকা একটু কম হবে না, তার বলছে 70 টাকা করে লাগবে। আমি বলছি কাকা 200-100 টাকা নাও, 50 টাকা সব ঠিক আছে, তাও বেশি হয়ে যায়। তাই 200 মাছ নিলাম। বলছে জ্যান্ত মাছটা এইটা না? জ্যান্ত আছে এখন, অনেক জ্যান্ত ছিল, প্লাস্টিকে ছিল। মানে স্বাদ, এক পিস খেলেই জীবন শান্তি। খুব ভালো দেশি মাছ তো, স্বাদ তো লাগবে। আর তো সচরাচর পাওয়া যায় না, ওই জন্য এত দাম বলে, তাই না? সবসময় পাওয়া যায় না বলে খুব দাম বলে। আগে প্রচুর এই মাছ ধরতাম, আমার বাপের বাড়ির ওইদিকে তো সব এই মাছের চাষ বেশি, গঙ্গা জোয়ার ওইদিকে। আর পুকুরে খুব হতো এই মাছ, খাল পুকুরে সব জল থাকে সারা বছর, আর এই মাছ জন্মায়। এখন আর দেখা যায় না তেমন, তাই না? হ্যাঁ, দেখা বলতে কম, যারা পুকুর টুকুর ছেঁচে ওই নিয়ে আসে। খুব ভুল ভবিষ্যৎ দেখি। মাঠের পুকুরের মাছ তো এসব, মাঠ খালের মাছ, এইগুলোই হচ্ছে অরিজিনাল দেশি মাছ। মাছ কেটে আর স্নান ধান সেরে তারপর রান্নাটা চাপাবো। আজকেরও টানা রোদ। জামা কাপড় এসে ধুয়ে দিয়েছে? জামা কাপড় ধুইলাম, আরো কিছুটা কাচতে হবে। বাইরে তীব্র রোদ। বিকেলবেলা মুনের গানের ক্লাস থাকে, তো আজকে আন্টি বললো যে বিকালে করে তো ওয়েদার খারাপ হচ্ছে আর অনেকটা দূরে যেতে হয়, তো ওই জন্য সকালে ক্লাসটা করিয়ে দিল।
ওর জন্য আবার সকালে যেতে হলো আজকে। গতকালও ক্লাস ছিল গানের, গতকাল তবলার সঙ্গে গান সুর তুলেছে আর কি গানের। ভালো পাচ্ছে? তবলা স্যার তো বলছে বাবা দারুণ গলা তোমার মেয়ের। যাক, শিখতে পারলেই সেটাই ভালো। এখন কতদূর কি হয়, স্যার খুব কড়াকড়ি তো দেখলাম। সেটাই হওয়া ভালো। মাছগুলো কাটতেও তো সময় লেগে যাবে, খুব ছোট ছোট মাছ। একটু লাগবে, আর ছাই নেই তো ওই জন্য একটু সময় লাগছে। ছাই ছাড়া কাটছি। কাঁটাগুলো প্রচুর ধার, সাবধানে না কাটতে পারলেই হাতে ফুটে যাবে। এই মাছটা হলো পানা পুকুরের মাছ, বুঝতে পেরেছো? প্রতিটা মাছের পেটে কিন্তু ডিম হয়েছে কই মাছগুলো। হ্যাঁ, এখন ডিম হবে তো মাছ। আর আমি একদম ছাই ছাড়া মাছ কাটছি। দারুণ কাটছে তুমি মাছগুলো। ছাই এখন কার বাড়ি চাইতে যাবো দুপুরবেলা, আছে কি না তার থেকে এইভাবেই কেটে নিই, সময় একটু বেশি লাগছে। মাছগুলো পেটে সব ডিম। খুব স্পিডে মাছ কাট। মোটা বের করতে গেলে ডিম সব বেরিয়ে যায়। কাটি দিয়ে বার। বাইরে সেই লেভেলের রোদ্দুর, আকাশটা কি সুন্দর লাগছে। বিকালবেলা মনে হয় ফের ঝড় বৃষ্টি হবে। কড়া রোদ দিলেই জানতে হবে যে ঝড় বৃষ্টি আবার আসতে পারে। মাছগুলো কাটা কমপ্লিট করলাম, এবার ধুয়ে নেব সব। আঁশগুলো শুকিয়ে যাচ্ছে। বাইরে বিড়ালটা আছে। বিড়াল তো ওই পাঁচিলের উপরে বসেছিল সকালবেলা, কি সুন্দরভাবে বসে আছে পুরো আমাদের ঘরের দিকে তাকিয়ে। সকালবেলা গাছে চলে যাচ্ছে বেগুন তুলতে, দেখি দুটো বেগুন হয়েছিল গাছে, খাওয়ার মতো হয়েছে। জল পেয়ে দেখো কত সুন্দর গ্রোথ নিয়েছে গাছটা। এই যে পুরো কচি বেগুনটা, ছোট্ট ছোট বেগুন। এখনো বড় হতো, ট্যাংরা মাছ দিয়ে খাওয়ার কথা বলছে। বেগুন ছোট ছোট, কচি বেগুন দিয়েই তো ভালো লাগবে। এই দুটো বেগুন আর আলু কেটে দিয়ে রান্নাটা করি। আলু আর বেগুনটা কেটে নিচ্ছি। দুটো বেগুন কাটলাম তো একটা পোকা বেরোলো না, দারুণ। গাছের বেগুন তো খুব সুন্দর হয়েছে। কালকে একটা উচ্ছে পেয়েছিলাম গাছে, আজকে সব গাছের সবজি দিয়ে খাওয়া দাওয়া। ভাতে দিয়েছি উচ্ছে আর আলু ভাতে, আর বেগুন আলুর তরকারি ট্যাংরা মাছ দিয়ে। আচ্ছা, আমি কুলেখাড়া শাক নিয়ে এসেছি, ওটা দিয়ে কি করবে? ওটা এখন আর কি করবো, সেদ্ধ করলে সেদ্ধ করে অন্তত রসটা খাও। আলু সেদ্ধ দিয়েছি, কুলেখাড়া সেদ্ধ। ডাঁটাগুলো অন্য জায়গায় পুঁতে দিলে হয়, জানো? এখনো সেরকম পরিমাণে জল হয়নি যে কোথাও পুঁতবে। গোড়াগুলো রেখে দিচ্ছি, একটা জায়গায় পুঁতে দেবো। ভিজা জায়গায় দিতে হবে। পোকা আছে ওই জন্য বেছে বেছে নিতে হচ্ছে। লোহারা শাকগুলো একদম কচি। লোহারা শাকটা রেগুলার খেতে বলেছে আমার ডাক্তার।
পাওয়া যায় না, প্রতিদিন পাওয়া যায় না, মাঝে মাঝে ওঠে, বর্ষার সময় প্রায় পাওয়া যায়। রান্নার ধারে চলে এসেছি আর কড়াইটা চাপিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ঢেলে দেব। মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এখানে বেগুন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ভেজে নেব। দেখে দেখে ভালো করে ভেজে নেব। বেগুনগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াই আবারও তেল দিয়ে দেব। সামান্য তেল দিলাম, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা ভেজে নিয়েছি, তুলে নেব। সর্ষের তেল, দিয়ে দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা দুটো হালকা ভেজে নেব। সামান্য জল দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, সুন্দর করে মশলাটা ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এর মধ্যে জল দিয়ে দেবো। এদিকে কুলো খাড়ার শাকটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি, আলু দিয়ে মাখা হবে। ঢাকনাটা খুলে দেখে নেব, ঝোলটা ভালো ফুটে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, মাছগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনাটা খুলবো, গোটা কাঁচা লঙ্কা কটা ছড়িয়ে দেবো ওপর থেকে। দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দেখে নেব। আলুটা খুব সুন্দর
গেছে, নামিয়ে নেব। জ্যান্ত মাছের মানে স্বাস্থ্যকর রেসিপি আজকে বানালাম। স্নান টান সেরে উঠলাম আর রান্না বান্না পর থেকে এসছে। এই জামাটা পাঠিয়েছে আমাদের কাকিমা, মুনের ঠাম্মি। কে খুলবে মুন? বলো, পারবে? তো কাকিমা এর আগে যা জামা প্যান্ট পরে মুন সেগুলো কাকিমায় পাঠিয়েছে। তো একই জামা প্যান্ট পরে ও মানে গার্ডেন ক্লাসে যায়, প্রাইভেটে যায়, দেখে তার জন্য এই জামাটা আবার পাঠিয়েছে। এও বলেছে যে এটা ওর জন্মদিনের জন্য, আর কোথাও গেলে এই জামাটা পরবে। ওই সেম কালার না যেরকম ছবি পাঠিয়েছিল? হ্যাঁ, খুব সুন্দর জামাটা, একদম লং পা পর্যন্ত। কতগুলো কাপড় দেখো দেওয়া। মনে হতো দেখো জামাটা, দেখো এদিকে এসো। জামাটা পরো, ওই গেঞ্জির উপরেই পরো। আমার মনে হচ্ছে একটু মারতে হবে জামাটা। যা রোগা, ঠিক আছে একটু মেরে নেব। ঠিক আছে, কালারটা সুন্দর। মুনের বেড়াতে যাওয়া জামা হয়ে গেলে ওই কাগজটা খুলে দাও টুপা। তুলে রাখবে, জামাটা সবসময় পরবে না। দেখি দাও, একটু সামান্য মারতে হবে। একদম ঠিকই আছে, সামান্য একটু মারলেই হয়ে যাবে। কাকিমার চয়েস। আর একদম পা পর্যন্ত পাতে একটু বড় নেই। দেখো ক্যামেরার দিকে তাকাও, গেঞ্জির উপরে বলে যদি খালি পরতে আরো ভালো লাগবে। হাতাগুলো সামান্য একটু মারতে হবে, ঠিক আছে? খুব ভালো লাগছে জামাটা পরে মনে। ঠাম্মির জন্য কি বলবে? এত সুন্দর একটা জামা গিফট করলো তোমার জন্মদিনে। জামাটা আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ ঠাম্মা। ঠাম্মার জন্য অনেক আদর, থ্যাংক ইউ। বাহ, কাকিমাও দেখে নেবে, বারবার বলেছিল একটু দেখে নিস কালারটা কেমন। তো একদম মানে যেমন পাঠিয়েছিল, আমাকে আগে ফোনে পাঠিয়েছিল যে এই জামাটা মুনের জন্য যাবে, তুই একটু দেখে নিস। তো একদম পারফেক্ট, যেমন কালার আর যেমনই দেখেছিলাম ছবিতে পুরো সেম সেরকম। খুব ভালো হয়েছে জামাটা। মুনের পছন্দ তো? খুব খুশি মন। তো এবার চলো চান ধান সেরে এবার খাওয়া দাওয়া করতে হবে, বেলাও অনেকটা হয়ে গেল। তো পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার, টাটা।